আর রিয়ার সম্পর্কটার থেকে রাত কাটানোটা এদের হচ্ছে ইম্পর্টেন্ট। আমি মনে করি রিয়াও আলমকে ভালোবাসে না, আলমও রিয়াকে ভালোবাসে না। এরা শোবে আর এই ভিউ কামাবে, এদের টার্গেটই হচ্ছে এটা। ভালো যদি বেসে থাকে সেটা আমি, কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত আলমের কাছে শুতে যাইনি, সে কিন্তু ডাকেনি তা না। আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো, কারোর পক্ষ নিতে পারবো না আমি। কথা হওয়ার পরে তার আগের দিন রিয়ার সাথে আলমের সাথে আমার সাথে দেখা হয়েছে রেস্টুরেন্টে, কথাবার্তা হয়েছে, আবার ওদের গ্যাঞ্জাম বেঁধে যায়। ওরা দুইজন সেদিন মিলে গেছে রেস্টুরেন্টের ভিতরে, আমার বিয়ের কথা বলছে, কারণ আমার মামলা করা। আলম রিয়া অনেক আগেই তারা হচ্ছে আপনার জাবান হোটেলে থেকেছে, রিয়া যে অফিসে যে তার সাথে রাত কাটিয়েছে, এরকম অনেক কিছুই তাদের সাথে এই রাত কাটাচ্ছে, সকালে আবার গ্যাঞ্জাম বেঁধে যাচ্ছে। বুঝতে পেরেছি? আলম আর রিয়া দুইজন রাত কাটায়, আবার দুইজনের সাথে গ্যাঞ্জাম বেঁধে যায়। এখন এইটা অবশ্যই ছিল আপনার এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন। তারা এই যে মনে করেন সকাল হলে ঝগড়া করে, রাত হলে তারা ফিজিক্যাল রিলেশন করে। আমার এইটুকু আমি বুঝেছি যে আলম আর রিয়ার সম্পর্কটার থেকে রাত কাটানোটা এদের হচ্ছে ইম্পর্টেন্ট। মানে পরের দিনে মানুষে দেখায় একটা, এরা দুইজনই একই রকম। এদের হচ্ছে মেন জিনিসটাই হচ্ছে এরা রাতে মনে করেন হচ্ছে ফিজিক্যালটাই এদের জীবনে মনে হয় মেন। ভালোবাসা সম্পর্ক কিছুই নাই। এই যে বলে না যে ভালোবাসা, কিসের ভালোবাসা? ভালো বসে গলায় দড়ি দিয়ে ছবি আছে আমার কাছে, কি কি লিখেছে সব কিছু রেকর্ডিং আছে আমার কাছে। কারণ কি আমি এত সস্তা না। হিরো আলম যেটা বলেছে যে রিয়ামণি রাতের রানী হয়ে যায়, এই বিষয়ে আপনি না, এই বিষয়ে আমি কোনো কথা তারা আমি কয়দিন আসছি এই জগতে, আমি কি জানি ভাই, এগুলো তারা ভালো জানে। আমি যা দেখেছি, আল্লাহর কাছে অশেষ রহমত যে আল্লাহ আমাকে আমার বাবার মেয়ে বানিয়েছে। আর এই সমাজটা ভাই, মানে এইসব দেখে না আমার ইমান আরও মজবুত হয়েছে। কিছু কিছু মানুষ না ওই মানে এই যে আপনাদের না লাল নীল জগতের যে আপনার দেখে মানুষ যে বিভ্রান্ত হয়ে এর পেছনে ছুটে যায়, আর আমার মনে হয় আমি আরও আল্লাহর পথে চলে এসেছি। বুঝতে পেরেছেন? এদের কর্মকাণ্ড দেখে মানে যে আল্লাহ তুমি আমাকে আমার যে পরিবারে আমাকে জন্ম দিয়েছে, যে শিক্ষাটা আমি পেয়েছি, সব থেকে বড় কথা কি জানেন, আমাদের জীবনে আমার দাদি সে যেভাবে আমাদেরকে মেনটেন করেছে আমাদের পরিবারটাকে, তা আমি এই ক্যামেরার সামনে আজকে বলছি যে আমার দাদি আজকে আমাদের পুরো পরিবারটা মেনটেন করেছি বিধে আজকে আমরা এমন হয়েছি। জীবনে টাকা পয়সাটা বড় জিনিস না, টাকা পয়সাটা বড়, একটা ফ্যামিলি শিক্ষা, পারিবারিক শিক্ষা, এটাও একটা বড়, সামাজিকতা অনেক বড় ব্যাপার। রিয়ামণি কয়দিন চোখের পানি ফেলছে আলমের জন্য, আমি প্রতিনিয়ত ফেলি, সেটা রিয়ামণি ভালো করে জানে। বিয়েটা করে ফেলেন, তাহলে আমি কারো সংসার ভাঙিনি, আমি কারো সংসার সেরকম মেয়েই না, আমি কারো সংসার ভাঙিনি। এই যে আপনাকে যে বোন দাবি করলো রিয়ামণি, হ্যাঁ সে আমি আমার দিক থেকে আমি হচ্ছে আমি তাকে ভালোবেসে তার সম্মান নষ্ট করতে চাইনি, আমি নষ্ট করতে চাইনি। এই জন্যে সে আমাকে যেটা বলেছে বলবা যে আলমের সাথে আলম বলছে নায়িকা, আলম কখনো আমাকে এই কথা বলেনি নায়িকা। আলম আমাকে বলেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা এখন কাজ করছি, কারণ ওর সাথে আমি ভাইরাল, আর ওরা আমার জুটি। আর আমাকে প্রতিনিয়ত রিয়ার নামে খারাপ কথা বলছে আলম। হ্যাঁ, নুসরাতের কথা ভালো বলছে নুসরাতের আমি ভালোবাসি। আমার আর আলমের সম্পর্ক, আমি কখনো রিয়াকে নিয়ে আমার কোনো হিংসাই ছিল না, কারণ আলম কোনোদিন রিয়াকে নিয়ে আমার সামনে, আমি কোরআন ছুঁয়ে বলবো, কোনোদিন ভালো কথা বলেনি। নুসরাতের কথা ভালো বলছে, আমি নুসরাতরে আমি জেলাস করি, আমি রিয়াকে কখনো জেলাস করিনি, কারণ আমার হাজব্যান্ড সে প্রতিনিয়ত নুসরাতের কথা বলছে ভালো, রিয়ার কথা কখনো বলছে এই মেয়ে তুমিই সংসার করবা। তা না হলে দেখেন মহানগরে বসে আমার সাথে সংসার করার পরে আমাকে কেন বগুড়া পাঠায় দিছে। আমি তো তার প্রথম ওয়াইফের পরে যদি তার সংসার কেউ বগুড়ায় করে সেটা আমি করেছি, কই রিয়া তো করেনি। কিন্তু এই যে সংবাদ সম্মেলনে যে রিয়ামণি দাবি করলো আপনার সাথে পুরোটাই যে আপনাকে যে সংবাদ সম্মেলনে নিয়েছে, এটা কি রিয়ামণি আপনাকে জোর করে নিয়েছে? জোর করে না, আমি যখন আসি বগুড়া থেকে, আমি তো অসুস্থ, আমাকে তো হসপিটাল আলম বলছে যে তুমি আসার পরে তোমাকে হসপিটালে ভর্তি করাবো। রাতের বেলা আলমও ফোন দিছে, রিয়াও ফোন দিছে, সকাল থেকে আলম আমার ফোন রিসিভ করছে না। 9টার সময় রিয়া ফোন দিছে, ফোন দিয়ে ওর বাসায় নিয়ে, তখন ও আমাকে হসপিটালে ভর্তি করার কথা বলে এর ভিতরে সাংবাদিকদের ফোন করে ও
সাংবাদিক ওই সামনে আমাকে নিয়ে চলে গেছে, বুঝছেন? আমাকে নিয়ে এরা শুধু খেলেছে। আমি নাম বলুন। প্রত্যেকটা রিয়ামণি বলেন, আলম বলেন, প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে খেলেছে। আমি তো মিডিয়ার না। আপনারা যদি বলতে যান যে আপনি ভাইরাল, আলমের সাথে তো আমার অনেক আগে থেকে সম্পর্ক, তখন আমি ভাইরাল হতে গেলাম না কেন? কই আমার একটা পেজের শেয়ারও তো আমি কখনো আলমরে দিয়ে দেইনি, কারণ আমার তো ওটা বিজনেস না, একটা শখের বসে মানুষ করে না টুকটাক একটা ভিডিও করা। আমার সাথে আলমের মেয়েদের যত স্মৃতি আছে রিয়ামণি দেখাতো, আছে কি না? আচ্ছা মিথিলা, এখন আমাকে কি বলে জানেন? রিয়ামণি বলছে তোরা বিয়ে কর, তুমি বলার কে? আলম চুর এখন আমি গোপনে করবো কেন? এত কিছু প্রকাশ্য হয়ে গেছে ভাই, আমি এখন গোপনে পেপারস করবো কেন? আমার মামলা তাদের কথা আমি উঠাবো কেন? রিয়ামণির কি মেডিকেল হয়েছিল? এই অপমানটা কি তার হয়েছে? হ্যাঁ, এত প্রমাণ, আমি এত কষ্ট, এত অসুস্থ। আমরা যেটা দেখেছি সংবাদ সম্মেলনের পরে আপনি রিয়ামণির বাসায় ছিলেন, আপনারা দুইজনে লাইভ করেছেন। হ্যাঁ, আমি সেই থাকি। এখন শুটে দেরি হয়ে গেছে, একদিন থেকে গেছি, ওইভাবে তার বাসা আমি কন্টিনিউ নও। এই যে গত পরশুদিন যে ঘটনাটা ঘটলো, হিরো আলম রিয়ামণিকে বাসায় কট দিয়েছে, এইভাবে বেশ নিউজ হয়েছে, ভাইরাল হয়েছে, এই বিষয়টা আপনি কি জানেন? আমার সাথে আলমের সাথে সকালে ওই দিন কথা হচ্ছে,